জনশ্রুতি আছে গৌড় রাজ্যকে একসময় বলা হতো পঞ্চগৌড়, আর পঞ্চগৌড় থেকেই প্রাকৃত ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী পঞ্চগড়ের নামকরণ। অবশ্য বহুল প্রচলিত মত হল মীরগড়, ভিতরগড়, হোসেনগড়, দেবনগড় এবং রাজনগড়। এই 5 গড় অর্থাৎ মাটির তৈরি দুর্গের নামানুসারেই পঞ্চগড় নামটির উৎপত্তি। 1947 সালে পাক ভারত বিভক্তির সময় পঞ্চগড়ের 4 থানা জলপাইগুড়ি থেকে বিচ্ছিন্ন করে দিনাজপুরের অন্তর্ভুক্ত করা হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ধারাবাহিকতায় 1949 সালে স্থাপিত হয় মুন্সেফ, ম্যাজিস্ট্রেট কোর্ট, পুলিশ ইন্সপেক্টর এবং সার্কেল অফিস। এরপর ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারি থানাকে বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড় ও তেঁতুলিয়ার সঙ্গে যুক্ত করে 1980 সালে মহকুমা গঠিত হয় পঞ্চগড়। ক্রমান্বয়ে 1983 সালে থানা সদর এবং 1984 সালে উপজেলায় রূপান্তর হয়। ভৌগোলিক সীমারেখায় পঞ্চগড় সদর উপজেলার উত্তরে তেঁতুলিয়া, দক্ষিণে বোদা, পূর্বে ভারতের জলপাইগুড়ি এবং পশ্চিমে আটোয়ারি উপজেলার অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবারে আমাদের গন্তব্য সীমান্ত জেলা পঞ্চগড়। ভারতের সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের মাইল ফলক পঞ্চগড়ের সদর উপজেলার মানুষের ঘুরে দাঁড়ানোর কথা জানব এই পর্বে। মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মডেল, সেই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন শেখ হাসিনা মডেলের বাস্তব প্রতিফলন আমরা পঞ্চগড় জেলায় সবার আগে করতে পেরেছি। পঞ্চগড় জেলায় আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 4850টি পরিবারকে পুনর্বাসনের মাধ্যমে আমরা পঞ্চগড় জেলাকে শতভাগ ভূমিহীন এবং গৃহহীন মুক্ত করতে পেরেছি। আমরা যেন গুণগত মান বজায় রেখে আশ্রয়ণ প্রকল্পের যে নির্দিষ্ট নীতিমালা এবং যে ডিজাইন সেটি অনুসরণ করে আমরা এই 4850টি ঘর নির্মাণ করে আমরা উপকারভোগীদেরকে বিভিন্ন স্পটে তাদেরকে আমরা পুনর্বাসিত করেছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি অন্যতম উদ্যোগ হচ্ছে ছিটমহল বিনিময়। সেই ছিটমহল বিনিময়ের ফলে সেই ছিটমহল এলাকার যে সকল মানুষ ভূমিহীন, গৃহহীন ছিল তাদেরকেও আমরা আশ্রয়ণ প্রকল্পে ঘর করে দিয়েছি। একই সাথে সমাজের বিভিন্ন পেশার মানুষজন, দিনমজুর, ভ্যান চালক, গাড়ি চালক, তারপরে যারা দিন আনে দিন খায়, বিভিন্ন ধরনের মানুষকে আমরা আমাদের ইউনিয়ন পর্যায় থেকে, প্রান্তিক পর্যায় থেকে যাচাই বাছাই করে তারপরে যাদের একেবারে ঘর নেই, বাড়ি নেই, যাদের কোনো জমি নেই, আমরা তাদেরকেই পুনর্বাসিত করেছি। আশা করি আমাদের যে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা আছেন তারা এখন যে নিজের পায়ে দাঁড়িয়েছেন, তাদের মাথাপিছু আয় বেড়েছে, তাদের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, শিক্ষিত হচ্ছে এবং তাদের জীবনমান অনন্য পর্যায়ে চলে যাচ্ছে। এর মাধ্যমে আমরা সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পঞ্চগড় সদরের দুদুমারি মাহানপাড়ায় নির্মাণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। সীমান্ত ঘেঁষা জনপদের ভাসমান, পরিচয়হীন, ছিন্নমূল মানুষের স্থায়ী ঠিকানা গড়ে দিয়েছে বাংলাদেশ সরকার। দুদুমারি আশ্রয়নে স্থায়ী ঠিকানা পেয়েছেন নার্গিস আক্তার ও তার পরিবার। 6 ভাই বোনের সংসারে ভীষণ অনাদরে, অবহেলায় বড় হয়েছেন। তালামিস্ত্রি বাবার সামান্য রোজগারে অধিক সদস্যের সেই সংসার চলত খুঁড়িয়ে খুঁড়িয়ে। যদিও নিজস্ব বসত ভিটাটুকুই ছিল সম্বল। মাধ্যমিকের চৌকাঠ পেরোনোর আগেই বাল্য বয়সে বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। নার্গিসের শ্বশুর মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি আবাসস্থল পেয়েছেন, যেখানে পরিবারের অন্যান্যদের মধ্যে সন্তানদের নিয়ে বসবাসের অবশিষ্ট জায়গা ছিল না। এখন আশ্রয়নে নিজস্ব আশ্রয় হয়েছে এই পরিবারের। আমার পিছনে বোন আছে, এই জন্য আমাদেরকে হালকা বয়সে বিয়ে দিছে। শ্বশুর বাড়িতে অনেক ঝামেলা, মানুষজন, ওইখানে অনেক কষ্ট, থাকার মতো সুবিধা নেই। ফাঁকা দিয়ে মনে করেন তাঁতি পাতলা, টিনের নিচ দিয়ে পানি ভাসে, ঘরে বিছানা ভিজে যায়। আমার স্বামী দোকান করে, হোটেলে কাম করে, আইসক্রিমের দোকান করে। একটা মেয়ে পড়াশোনা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ঘর দিয়েছে, এখন অনেক শান্তিতে আছি।
আগের থেকে অনেক সুন্দর থাকতে পারতেছি, 2টা গাছ গোছালি গাঁতে পারতেছি, ফলমূল খাইতে পারতেছি, শাকসবজি করে খাইতে পারতেছি। শেখ হাসিনা আল্লাহ করে ভালো হোক, আমাদেরকে থাকার ঠাঁই দিছে। আশ্রয়হীনের আশার বাতিঘর এই আশ্রয়ন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ জুড়ে ভূমিহীন গৃহহীন পুনর্বাসনে গড়ে তুলেছেন সেই বাতিঘর। আলো জ্বেলে দিয়েছেন প্রতিটি গৃহে, হাসি ফুটেছে প্রতিটি ছিন্নমূল মানুষের মুখে। দরিদ্র দিনমজুর পিতার 4 কন্যার একজন আরিফা বেগম। পৈতৃক সম্পত্তি নেই 1 ইঞ্চিও। অন্যের জায়গায় বাঁশের খুঁটির ওপর পাতার ছাউনি দিয়েই দীর্ঘদিনের বসবাস। আর মানুষের বাড়িতে কাজের বিনিময়ে জুড়ত অন্নসংস্থান। এমন অর্থহীন জীবনযাপন থেকে কিছুটা রং বদলের আশায় বিয়ের পর সংসার সাজানোর স্বপ্ন বুনেছিলেন ভূমিহীন আরিফা। দিনমজুর স্বামীর সেই সামর্থ্য হয়নি মাথার উপর একফালি ছায়া গড়ে তোলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। ভাসমান মানুষের জন্য এমন দৃপ্ত আহ্বানে আরিফাও একজন উপহারপ্রাপ্ত নাগরিক। আমার বাপের কোনো কিছু ছিল না, দিন মজুর দিয়ে খাইছিল, মানুষের জায়গার ঘর বাঁধেছিল। আমরা ভাই নেই, 4 বোন, মানুষের বাসা কাজ করে খাইছিলাম, মানুষের বিয়ে দিছে। আমার স্বামীর জায়গা জমি নেই, মানুষের বাড়িতে পিছনে ঘর বাঁধেছিলাম, টিনের ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিছে, 2 বছর ধরে এখানে খাই, এখানে থাকি। শেখ হাসিনার জন্য দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি। প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানায় ফিরে এসে স্ত্রী সন্তানদের নিয়ে একসাথে একই বাড়িতে গল্পে আর হাসি আনন্দে মেতে ওঠে তৃণমূলের অসহায় মানুষ। এমন মানবিক প্রশান্তি, এমন মানবতার বাস্তব চিত্র বিশ্বে বিরল। বিনামূল্যে গৃহহীনে ঘর প্রদানের নজির একমাত্র বাংলাদেশেই সম্ভব হয়েছে। বংশ পরম্পরায় প্রাপ্ত সম্পত্তি কর্মহীনতায় কিংবা আলস্যে হারিয়েছেন সালেহার বাবা। 10 ভাই বোনের বেড়ে ওঠা এবং প্রয়োজনগুলো থেকে বঞ্চিত হওয়ার ধারাবাহিকতায় প্রায় নিঃস্ব অবস্থাও দেখেছেন নিজের চোখের সামনে। বিয়ের পর কৃষক স্বামীর সামান্য উপার্জনে খুঁড়িয়ে চলা সংসারের হালও টেনে রাখার চেষ্টা করেছেন বহু বছর ধরে। সন্তানদের এখন নিজস্ব সংসার হয়েছে, প্রত্যেকেই এখন নিজেদের প্রয়োজনগুলো নিয়েই বেশি সচেতন। সালেহার চাওয়াগুলো সময়ের স্রোতে হারিয়ে গেছে। আশ্রয়নে মাথার উপর এই ছায়াটুকুই তার সম্বল। যা বাপের দাদার পাইছিল, বাপের বেচা খাই শেষ করছে। আমরা মনে করি 10 ভাই বোন, এই হাতের উপর কামাই করে খাইছে, বেচাইছে, তারপর মানুষের বাড়ি কাম করছে। এখন মনে করি বাপ মা তো আর দেয় নাই, এখন ভাইলা আপন আপন বেগান হচ্ছে, বইলা বিকল বিকল হয়েছে আপন আপন। যা মনে করে এখন তো নাই কিছু। এখন স্বামীর বিয়া হয়েছে, স্বামীর জমি নেই, মানুষের বাড়ি আছে। খুশার ঘর ফলাই দিয়ে পাশে ওই টিনের চালা দিলাম, ওই বাতাসে ঘুরাই আনে যা পানি পরে। শেখ হাসিনা আমার দিচ্ছে, পাইছি। এখন মনে হয় বাতাস পানি কিছু পায় না, রোদও পায় না। বাপে যেখান করে মানে তো সে করে দিচ্ছে উপকার। শেখ হাসিনা এত বড় একটা কাম করে দিছে, ওর স্থানে উঠে আসছি, স্থান নিছি, ওর ঘরে থাকি, ওর দোয়া না পাবো না, পাবো তো দোয়া। বাড়িতে নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে। তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পল্লীকবি জসিমউদ্দিনের সেই রসুলপুরের আসমানিরা এখন আর নেই। দেশ জুড়ে উন্নয়নের ছোঁয়ায় আধুনিক নগর সুবিধার আওতায় নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন তৃণমূলের বঞ্চিত মানুষ। আশ্রয়ন সেই পরিবর্তনের এক শক্ত ভিত। একে একে মাজেদার 4 সন্তানের বিয়ে হয়েছে, প্রত্যেকের আলাদা সংসার। কোলে পিঠে এক কন্যাকে নিয়েই সময় কাটে এই দম্পতির। আশ্রয়নে নিজস্ব ঠিকানায় নাগরিক পরিচয় বেড়ে উঠছে মাজেদার কন্যা। একদিন বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, এমন প্রত্যাশায় প্রতিদিন ভোর হয় এই পরিবারের। শৈশব থেকে চা বিক্রেতা বাবার দারিদ্র্য দেখে বড় হয়েছেন মাজেদা। 6 ভাই বোনের ক্ষুধার্ত মুখগুলো এখনো ভাসে স্মৃতিতে। সেই দিনগুলো মুছে ফেলে নতুন দিনের স্বপ্ন বুনে চলেছেন নির্দ্বিধায়, কারণ মাথার উপর আছে প্রধানমন্ত্রীর উপহার। আমরা 6 ভাই বোন ছিলাম,
বাবা তো দিন মজুর দিয়ে কাজ করে খায়, মানে প্রচুর কষ্ট ছিল। এই একবেলা যদি খাইছি তো আর একবেলা খাইতে পারিনি, দেখতো অনাহারে আসি শুয়ে। কী করবো, বাবা মা তো তখন কষ্ট করতো যে ছেলে মেয়ে এমনি শুকায় আছে, কি করা যায়। এরকম করতে করতে আমার বাবা মারা গেল। তখন আমার মা কেয়ারে চাকরি পাইছিল, ওই সরকারি কেয়ারে চাকরি করতো। ওই কাজটা করে আমাদের 4 বোন 2 ভাইকে আমাদেরকে মানুষ করছে। করার পর আর কি আমাকে বিয়ে দিছে, ভাই বোনগুলাকে বিয়ে দিছে। স্বামীর বাড়ির থাকার ভিটা নাই, মানুষের বাড়ি কাজ করি, মানুষের ভিটায় থাকি। মানুষের অনেক কথাবার্তা বলে, এগুলো আবার কথাবার্তা সহ্য করে থাকতেছি। আর কি করব। সরকারে ঘর দিছে শেখ হাসিনা, এখন সুখে শান্তিতে আল্লাহ দিলে আসি। মানুষের ভিটায় থাকতে হয় না, মানুষের কথাবার্তা শুনতে হয় না, এটার উপকার পাইছি আমরা। সারাদিন মানুষের ভিটায় কাজ করে আনে, এখানে খায় একটু সুখে শান্তিতে থাকতে পারতেছি। শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, আল্লাহ ভালো করুক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিংবা দারিদ্রতার শিকার ছিন্নমূল পরিবারগুলো ভাসমান জীবনযাপনের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। একখণ্ড জমি এবং বাড়ির মালিকানায় ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক সচ্ছলতার মুখ দেখছে তৃণমূলের প্রতিটি গৃহের উপকারভোগীরা। 5 ভাই বোনের মধ্যে বড় হয়েছেন রেজিয়া। ভ্যান চালক দরিদ্র বাবার রোজগারে নুন আনতে পান্তা ফুরোনো দিনগুলোর সঙ্গে মানিয়ে চলতে হয়েছে সেই ছোট্টবেলা থেকেই। পড়ালেখাটা হয়নি সেই দারিদ্র্যের পীড়ায়। অপরিণত বয়সেই বিয়ে হয়ে যায়। দিনমজুর স্বামীর সংসারে এক সন্তান জন্মের পর থেকেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। বাধ্য হয়ে সংসার ছেড়ে পাড়ি জমান রাজধানী শহরে। জীবিকার সঙ্গে জুটিয়ে নেন জীবন সঙ্গীও। সেই জীবনের ছায়া ডিঙিয়ে এখন স্থায়ী হয়েছেন আশ্রয়নে। বাবা ভ্যান চালক ছিল, হয়তো কোনো সময় ভাড়া হইতো, কত সময় ভাড়া হইতো না। যা ইনকাম করতো, হাফ কেজি 1.5 কেজি 1 কেজি যা পারতো আনতো। 5 ভাই বোন, আমার বাবা মা সহ 7 জন। এই 7 জনের কি 3 বেলা খাওয়া সম্ভব? মনে করেন যে হয়তো 2 বেলা খাইতাম, কত সময় 1 বেলা খাইতাম। খাই এইভাবে বাবা কষ্ট করে মানুষ করলো আমাদেরকে। হালকা বয়সে আমার বিয়ে দিয়ে দিল। স্বামীর সংসারে সুখ নেই, শান্তি নেই। তখন ভাবলাম বাপের ঘরেও শান্তি পাইলাম না, স্বামীর ঘরেও শান্তি নেই, এখান থেকে চলেই যাই। পুরো চলে গেলাম ঢাকা। ওখানে যাই মানুষের বাসায় আর কত কাজ করব। পরে আবার চলে আসলাম দেশে। দেশে আসার পরে ওইখানেও ওই মাঠে কাজ করি, বাবার ঘরে থাকি। ভাই বোন বড় বড় হয়েছে, ওদের কথাবার্তা শোনা লাগে। তো বিয়ে দিছে, তুই আবার কেন আসছিস, তোর এখানে কোনো ইয়া নাই, এগুলো আর কি বলতো। পরে মনের তিয়াগে কী করবো, ওভাবেই থাকি। থাকার পরে শুনলাম হঠাৎ করে মাইকেল করতেছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলে নাকি ঘর দিতেছে, সব যার থাকার কোনো ঠাঁই নেই। এই তখন কাগজপাতি নিয়ে গেলাম চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের আওতায় পাইলাম। তারপর থেকে ইনশাল্লাহ যাই হোক ভালোভাবেই থাকতেছি ঘরে। কারো কোনো কথা শোনা লাগে না, যে মানুষের বাসায় থাকলে মানুষের সারাদিন কাজকাম করে খাইলেও রাত্রে ঘরে থাকতে গেলে উঁচা নিচা কথা বলতো। সেটা থেকে আর কি ইনশাল্লাহ একটু শান্তিতে আছি। সারাদিন যেখানেই থাকি না কেন ঘরে আসে একটু শান্তিতে থাকতে পারি, বা খাই না খাই ঘরে নিশ্চিন্তায় একটু শুয়ে ঘুমাইতে পারি। ঝড় বৃষ্টির কোনো ঝামেলা নাই। এই উপকারটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি যে আল্লাহ ওকে সারা জীবন বাঁচায় রাখুক, আমাদের মতন অসহায় মানুষের পাশে থাক। দারিদ্রতা সেই সব সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে ভাসমান জীবনের পথে ভাসিয়ে নিয়ে গেছে। আশ্রয় প্রকল্প সেই সব ভাসমান মানুষের আশার বাতিঘর হয়ে উঠেছে। স্বামী পরিত্যক্তা, বিধবা কিংবা বয়স্কা নারীদের অবলম্বন বিনামূল্যে পাওয়া এই অমূল্য উপহার। একটা সুখের সংসারের স্বপ্ন দেখা আফিজানও পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহার। দরিদ্র দিনমজুর পিতার সংসারে 6 ভাই বোনের মধ্যে ভীষণ অনাদরে অবহেলায় বড় হয়েছেন। সেই আক্ষেপ শেষ হতে না হতেই বাল্যবিয়ের শিকার হয়ে চলে গেলেন স্বামীর সংসারে।
এক ভূমিহীনের অস্থায়ী বন্ধন ছিন্ন করে আর এক ভূমিহীনের বন্ধনে শুরু করেন নতুন জীবন। 3 সন্তানের জননী হয়েছেন, সময়ের সঙ্গে বয়সও বেড়েছে, কিন্তু স্বপ্ন পূরণের দেখা মেলেনি। আশ্রয়নের স্থায়ী ঠিকানা সেই স্বপ্ন পূরণ করেছে। আমার বাপ মা ছোটতে আমাকে বেঁচে খাইছে, পরের বাড়ি দিছে, হাত দেওয়া পারেনি, কাপড় দিতে পারেনি, লেখাপড়া শিখাইতে পারেনি, কত মাইর খাইছি, গাইল খাইছি মানসি। আমার স্বামীর সময় আমি দিনমজুরি দিনে মাসির জায়গাতে আসছি, মাসির জায়গা কত ওই পীড়া আমার ওই পীড়া করে, মারের ডাঙ্গায় এখান থেকে পালাও, এখানে কিতে আসেন, তোমরা পালবা পারেন না, জমতি তোমার জমতি হইয়া পারেন না, কত কি কহিছে। এলাম মা প্রধানমন্ত্রী এখানে আমার একটা 2 ডিসিমল মাটি দিছে আর একটা ঘর দিছে। আমি এখানে খুব সুখে আছি বর্তমান। প্রধানমন্ত্রীর মাকে আমি খুব ধন্যবাদ দিই। তৃণমূলের খেটে খাওয়া অসহায় মানুষগুলোর নিরাপদ আশ্রয়ের স্বপ্ন পূরণে নিরলস কাজ করেছে স্থানীয় প্রশাসন। শুধু আবাসন নয়, জীবিকার প্রয়োজনে কর্মসংস্থান এবং সঞ্চয় সহযোগিতা অব্যাহত রেখেছে। পঞ্চগড় সদর উপজেলা 1496টি মানুষ যারা বিভিন্ন জায়গাতে আশ্রয় খুঁজে বেড়াতো, তারা একটি নির্দিষ্ট আশ্রয়ের একটি জায়গা পেয়েছে এবং এর ফলে শুধু নয়, আমরা তাদেরকে বিভিন্নভাবে পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়েছি এবং পেশাভিত্তিক প্রশিক্ষণের ফলে তারা আজকে তাদের জীবনমান উন্নত করতে পারছে। তাদেরকে বিভিন্নভাবে যুব উন্নয়ন থেকে, আমাদের সমবায় থেকে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, যাতে তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে এবং এখন বর্তমানে তারা এই ঘরগুলো পেয়ে খুব সন্তুষ্ট রয়েছে এবং এই ঘরগুলোকে তারা এখন নিজেদের ঘর মনে করে নিজেরাই অন করছে এবং নিজেরাই দেখভাল করছে। আমাদের যারা আশ্রয়ণ প্রকল্পের যারা উপকারভোগী রয়েছে, তারা যখন যে সমস্যায় পড়ে আমরা তাৎক্ষণিকভাবে সেটা আইডেন্টিফাই করি এবং সেটার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করি। সীমান্তের পথ চেয়ে থাকা ছিন্নমূল পরিবারগুলো নিজেদের পরিচয়ে এবং অর্জনে সন্তুষ্ট, বঙ্গবন্ধু কন্যার প্রতি কৃতজ্ঞ। আগামী পর্বে আপনারা দেখবেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাপন চিত্র। আমাদের আর কি 4 বছর আর কি আমাদের সংসার 4 বছর পর মেয়েটা হয়। মেয়েটা হওয়ার 1 বছর পর আমার স্বামী মারা যাবে ব্লাড ক্যান্সারে। ছোটো বাচ্চা নিয়ে কিছু করা যাবে না, তখন এসে আমি কামাত পাড়া ভাড়া থাকি, মানুষের বাসায় কাজ করছি, কইরা কইরা বাচ্চারা মানুষ করছি। শেখ হাসিনা ঘর না দিলে আমার থাকার মাথা গুজার কোনো ঠাই ছিল না, কেন আমার ওই বয়সও নাই, ওই ইনকাম সোর্সও নাই। এখন আমি কই থাকতাম? 13 বছর আমি ভাড়া ছিলাম এই দেবীগঞ্জে।